আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে প্রথমেই পড়ছি শিরোনাম। কোরআন খতমের কথা বলে বাড়িতে নিয়ে মওলানার গলায় ছুরিকাঘাত। এদিকে সর্বভারতীয় কেরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন আজিমগঞ্জের শাকিল। অন্যদিকে সামান্য মনোমালিন্য দূরে চলে গেলেন সুজাম, বললেন বিধায়ক নিজাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নিযোগ পরীক্ষার কেন্দ্র করিমগঞ্জ ও হাইলাকান্দিতে করার দাবিতে বনধরনা। অপরদিকে মেডিকেলের প্রসূতি বিভাগের সামনে যুবকের মৃতদেহ উদ্ধার। ছেলেকে স্কুল দিয়ে আর বাড়ি ফিরেনি গৃহবধূ, মামলা, এলাকা জুড়ে চাঞ্চল্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দর্শক, শিরোনামের সমাপ্তি। বিস্তারিত সংবাদে যাওয়ার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। কোরআন খতমের কথা বলে বাড়িতে নিয়ে মওলানাকে হত্যার চেষ্টা দুই যুবকের। জানা যায়, প্রতিদিনের মতো সোমবার হাইলাকান্দি শহরের উপকণ্ঠ ভিচিংসা দ্বিতীয় খণ্ডের আব্দুল মালিক বড়ভূইয়া লালা রোডের বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদের সবাহি মক্তবে ছাত্রছাত্রীদের পড়াচ্ছিলেন। সেই সময় খুব জরুরি একটি খতম পাঠের কথা মক্তবের শিক্ষক আব্দুল মালিককে নিয়ে কোথাও রওনা দেয় দুই যুবক। ইব্রাহিম আলীর বাড়িতে যান তিনি এবং সেখানেই আক্রান্ত হন। গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন আব্দুল মালিক। অবস্থা বেগতিক দেখে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু স্থানীয়রা ধাওয়া করে তাদের পাকড়াও করে। সঙ্গে সঙ্গে জামিরা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে আটক করে। গুরুতর জখম মওলানা আব্দুল মালিককে সংকটজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠায়। উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনায় হাইলাকান্দির দুই যুবক কমরুল আলম চৌধুরী ও জাকারিয়া জামান লস্করকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় এক সূত্রে জানা যায়, অভিযুক্তরা নাকি ওই বাড়িতে ফুসলিয়ে নিয়ে যায় অনেককেই। বাড়িতে থাকা এক মহিলার সাহায্যে অশ্লীল ভিডিও বানানো হয়। এরপর শুরু হয় ব্ল্যাকমেল। প্রত্যন্ত গ্রামের এই বাড়িতে আগেও অনেকে প্রতারিত হয়েছেন। এদিকে সর্বভারতীয় কেরাত প্রতিযোগিতায় সুযোগ পেলেন দক্ষিণ করিমগঞ্জ আজিমগঞ্জ তাঁতিরবন্ধ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র শাকিল হোসেন। সোমবার আজিমগঞ্জ থেকে আক্কুল কুয়ার উদ্দেশ্যে রওনা দেন। আগামী 2, 2, 3 ও 2-4 ডিসেম্বর 3 দিন প্রতিযোগিতায় অংশ নেবেন। এদিন আজিমগঞ্জে তাকে গাড়িতে উঠিয়ে দেওয়ার সময় সংবর্ধনা জানালেন বিশিষ্ট সমাজসেবী মওলানা বদরুল হক। সর্বভারতীয় স্তরে এই সুযোগ পাওয়ায় গৌরবান্বিত এলাকাবাসী। তা সাফল্য কামনা করেন তিনি। এদিন উপস্থিত ছিলেন মাদ্রাসার হেড মওলানা হাফিজ মর্তুজা মোশাররফ হোসেন, আজিমগঞ্জ কানাইবাজার কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান কাজী খয়রুল হক, মাদ্রাসা কমিটির সহসম্পাদক হবিবুর রহমান, আল মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর কর্ণধার রশিদ আহমদ, MSF এর পাতারকান্দি কেন্দ্র কমিটির সভাপতি জয়নাল উদ্দিন, সমাজসেবী হুসাইন আহমদ প্রমুখ। পরবর্তী সংবাদ। বিশ্বের দরবারে কাটলিছাড়ার নাম তুলে ধরতে হলে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে আসতে হবে প্রতিটি জনগোষ্ঠীকে। একমাত্র শিক্ষাই পারবে একটি জাতির অবস্থার পরিবর্তন এনে দিতে। তাই প্রয়োজনে এক বেলা খাবার কম খেয়ে নিজের সন্তানকে সুশিক্ষিত করে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলুন। এমন সুন্দর মন্তব্য তুলে ধরলেন আলগাপুরের বিধায়ক হাজী নিজাম উদ্দিন চৌধুরী। সোমবার সন্ধ্যায় কাটলিছড়া কেন্দ্রের দীননাথপুর বাজারে দীননাথপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত এক নাগরিক সভায় বিধায়ক নিজাম চৌধুরী আরও বলেন, প্রতিদিন মানুষ ব্যাংকে টাকা জমা রাখে একসঙ্গে কয়েক বছর পর বেশি টাকা পাওয়ার আশায়। তিনি বলেন, শুধু অর্থের লোভ না দেখে সন্তানের পেছনে টাকা খরচ করুন। সন্তান সুশিক্ষিত হয়ে বিশ্বের দরবারে পৌঁছতে পারলে একদিন কোটি টাকার জবাব দিবে। এদিন বিধায়ক নিজাম উদ্দিন সতীর্থ বিধায়ক সুজাম উদ্দিন লস্করের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, বিধায়ক সুজামের সঙ্গে খুব মধুর সম্পর্ক ছিল। ডিলিমিটেশনের পর দুই কেন্দ্রে আলগাপুর ও কাটলিছড়া এক হয়ে যাওয়ায় আগামী বিধানসভা নির্বাচনে জনতার প্রতিনিধিত্ব কে করবেন তা স্থির করতে ভেবেছিলেন ধর্মীয় উপাসনাস্থলে ঢুকে লটারি মেরে ফাইনাল করে নেবেন। লটারিতে যার নাম আসত তিনি ভোটের প্রার্থী হবেন। কিন্তু ডিলিমিটেশনের পর থেকে সামান্য কিছু মনোমালিন্য থেকে আজ দুইজন দুই মেরুতে। ভোটের সময় আসলে দেখা যাবে কে প্রার্থী হয়, কার ভাগ্যই কি লেখা আছে তা স্রষ্টাই ভালো জানেন। তাই বিধায়ক সুজাম উদ্দিনকে নিয়ে কোনো বেফাস মন্তব্য করবেন না। সরকার থেকে বর্তমানে বিধায়কদের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিটি এলাকাতে গিয়ে এলাকার খোঁজ খবর নেওয়ার জন্য। তাই তিনি আলগাপুর কাটলিছড়ার প্রতিটি এলাকাতে যাচ্ছেন, এলাকার খোঁজ খবর নিচ্ছেন।
স্থানীয় সমাজসেবী আব্বাস উদ্দিনের পৌরোহিত্যে নাগরিক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঘাড়মুড়া জামিলা জেলা পরিষদ সদস্য সালেহ আহমদ মজুমদার, কারিছড়া জিপি সভাপতির প্রতিনিধি ফরিদুল বাচ্চু, যুবনেতা রাজন লস্কর, রিয়াজ উদ্দিন লস্কর প্রমুখ। পরের খবর। অসম সরকারের আসন্ন নিযোগ পরীক্ষার কেন্দ্র করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় বরাদ্দ করা এবং বরাক উপত্যকার সমস্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদ স্থানীয় প্রার্থীদের জন্য সংরক্ষিত করার দাবিতে ধলেশ্বর চৌমাথায় বিডিওয়াইএফ এর নেতৃত্বে পালিত হল বনধরনা কর্মসূচি। সোমবার কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে লালা থেকে আহত এনএসইউআই কর্মকর্তা মাজিনুল বলেন, এই সরকারের আমলে বিগত দিনে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় নিযোগ পরীক্ষায় কেন্দ্র দেওয়া হয়নি। এর ফলে শিলচরে পরীক্ষা দিতে গিয়ে অধিকাংশ প্রার্থী যানজটে আটকে সময়মতো পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারেননি। এমনকি তাড়াহুড়ো করতে গিয়ে অটোরিকশা দুর্ঘটনায় 2 জন প্রার্থী প্রাণও হারান। অথচ এতসব জানা সত্ত্বেও এবারেও উক্ত 2 জেলায় পরীক্ষা কেন্দ্র না দেবার পেছনে সরকারের যে দুর্বিসন্ধি রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, এই সমস্যার আশু সমাধান না হলে বিডিওয়াইএফ নেতৃত্বে অন্যান্য সংগঠনকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পানক গুপ্ত এদিন তার বক্তব্যে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় পরীক্ষা কেন্দ্র বরাদ্দ না করার সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এর থেকে বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী চান না যে এই 2 জেলা থেকে কেউ চাকরি পান। না হলে এই ধরনের সিদ্ধান্তের পেছনে আর কি উদ্দেশ্য থাকতে পারে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ইদানিং মন্তব্য করেছেন যে তার আমলে সরকারি বিভাগে অসমিয়ারা 100% নিয়োগ পেয়েছেন। তিনি বলেন, যেখানে অসমিয়া সংজ্ঞায় নির্ধারিত হয়নি সেখানে একটি সাংবিধানিক পদে থেকে কি করে মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য করতে পারেন তা তার বোধগম্য হয়নি। তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের কর্মসংস্থানের অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। অসমে অসমিয়া ছাড়াও বাঙালি, বড়ো, ডিমাসা, কোচ রাজবংশী, মণিপুরী, চা জনজাতি সহ অসংখ্য ভাষিক গোষ্ঠী রয়েছেন। সেক্ষেত্রে সবাইকে বাদ দিয়ে যদি শুধু অসমিয়াদের সরকারি চাকরিতে সুযোগ দেওয়া হয় সম্পূর্ণ অসাংবিধানিক এবং কেউ তা মেনে নেবেন না। অবিলম্বে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় নিযোগ পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করতে হবে, নতুবা অন্যান্য সংগঠনকে সাথে নিয়ে আগামীতে আরও জোরদার প্রতিবাদী কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। অন্যান্যদের মধ্যে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঋষিকেশ দে, দেবায়ন দেব, রাজীব দাস, হারাধন দত্ত, মিনহাজ লস্কর, মিশন কর প্রমুখ। পরবর্তী সংবাদ। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগের সামনে এক অপরিচিত যুবকের মৃতদেহ উদ্ধার হয়। মঙ্গলবার স্থানীয়রা মৃতদেহ দেখে ঘুঙ্গুর আউটপোস্টে খবর দেন। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, দেহটি উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ আধিকারিক মৃতদেহটি তল্লাশি চালিয়ে একটি কাগজে দেখতে পান নাম কার্তিক রায়, বাবার নাম সুদেশ রায়, পুলিশ স্টেশন লালগঞ্জ, ভাস্কর নগর, আসাম। বর্তমানে মৃতদেহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আত্মীয়স্বজন থাকলে ঘুঙ্গুর পুলিশের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় 72 ঘণ্টা অপেক্ষা করার পর নিয়ম নীতি মেনে শেষকৃত্য সম্পন্ন করা হবে। সর্বশেষ সংবাদ। পরকীয়া, স্বামী সন্তান রেখে পলাতক গৃহবধূ। এ অবস্থায় শিশুপুত্রকে নিয়ে বিপাকে পড়েছেন দিনমজুর বাবা। ঘটনাটি কচুদরম থানা এলাকার গঙ্গানগর জিপি সেন্টকেতারিন নন্দুবস্তি গ্রামের। মঙ্গলবার সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বিবরণ দিতে গিয়ে দিনমজুর বিমল দাস বলেন, গত 11 ডিসেম্বর ছেলেকে স্কুলে দিতে বাড়ি থেকে বের হন পত্নী গৌরী দাস। ছেলেকে স্কুলে দিয়ে আর বাড়ি ফিরে আসেননি। সন্ধ্যা হয়ে রাত গড়ালেও কোনো সন্ধান পাননি তিনি। বিমল আরও জানান, তার সন্দেহ পর পুরুষের হাত ধরে পালিয়ে গেছে পত্নী। তিনি 13 ডিসেম্বর কচুদরম থানায় পত্নীকে পালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করে কচুদরম প্রথম খণ্ড গ্রামের প্রদীপ দাসকে অভিযুক্ত করে এক মামলা করেন বলে জানান। এবার তিনি পত্নীর সন্ধান পেতে পুলিশের কাছে আর্জি জানান। আজকের বিশেষ সংবাদের সমাপ্তি।